বলছি কি, আর ইউ সিঙ্গেল? তুমি কি খালি আছো? প্রেম করো না? বিয়ে করোনি এখনো? হ্যাঁ গো, এই একটা জিনিসই আমার প্রবলেম, কেউ আমার সাথে করতেই চায় না। আরে ভাই, আমি প্রেম করার কথা বলছি, কেউ আমার সাথে প্রেমই করতে চায় না। আর বউ তো অনেক দূরের কথা। আরে সাহিব ভাই, জি ভাই। আজকের ভিডিওটা কাকে নিয়ে? আজকের ভিডিও ওই যে ওই ভেড়ার পশমের মতো লম্বা লম্বা বাল আর ওই দাঁত কেলানো হাসি, কি যেন নাম, ও অপু ভাইকে নিয়ে। এই পৃথিবীতে একা এসেছিলাম আর একাই যাব, সুতরাং কে আমাকে নিয়ে কি ভাবলো কি বললো আই ডোন্ট কেয়ার। হামকির বা মাগির বা তোর গোষ্ঠীর মারাই শুধু তোর মারা। সো লেটস বিগিন। বান্দর মামা পরে পাজামা ভুরি ভোজাতে এলো, ঢিলে পাঞ্জাবি টুপি জুতো পরে মজা পেলো। হোয়াটস আপ এভরিবডি, দিস ইজ সাই ব্যাক উইথ আনাদার ভিডিও। সো টাইটেল দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কাকে নিয়ে। হ্যাঁ ভাই, আজকের ভিডিওটা হচ্ছে আমাদের বাংলাদেশের নাম্বার ওয়ান মোটিভেশনাল স্পিকার সোলাইমান শুকরের, সরি ভাই, আমাদের বাংলাদেশের নাম্বার ওয়ান মোটিভেশনাল স্পিকার সোলাইমান শকুনের, ধুত্তুরি উনি পাগল হয়ে গেছেন। যাই হোক, আমাদের বাংলাদেশের নাম্বার ওয়ান মোটিভেশনাল স্পিকার সোলাইমান শুকনের ছোট ভাই, টিকটক মোটিভেশনাল স্পিকার অপু ভাইকে নিয়ে, যে কিনা আপনার ভাই, আমার বাপের ভাই, আমার চাচার ভাই। আর আজকের ভিডিওটা যারা দেখবো আমরা সবাই ভাই ভাই। সো আসুন ভিডিওতে একটা লাইক দিয়ে বসে যাই। মাকে শুধু মাদার্স ডেতে নয়, আদার্স ডেতেও একইভাবে ভালোবাসা। মাকে শুধু মাদার্স ডেতে নয়, আদার্স ডেতেও একইভাবে ভালোবাসা। বাই দ্য ওয়ে, মাকে নিয়ে কথাগুলো খুব ভালো ছিল। মাকে শুধু মাদার্স ডেতে নয়, আদার্স ডেতেও একইভাবে ভালোবাসা। কিন্তু ভাই, কথাগুলো বলার পরে এভাবে দাঁত কেলিয়ে ভেটকানোর মানে কি? पहली फुर्सत में निकल। সো যাই হোক, এখন আমরা দেখবো আমাদের অপু ভাইয়ের 12 বাতারি গার্লফ্রেন্ড তার সাথে কিভাবে প্রতারণা করে। চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা। আর এইটা দেখার পরে আমাদের অপু ভাইয়ের রিয়াকশন ছিল, এই ভালোবাসা দিবি কিনা বল। আমি বলুম না, আমার শরম করে। না ভাই, অপু ভাইয়ের রিয়াকশনটা এমন ছিল না। অ্যাকচুয়ালি টিকটকে যারা ভিডিও বানায় তাদেরকে আমার দেখলেই কেন যেন হিজড়া মনে হয়, তাই অটোমেটিক্যালি রিয়াকশনটা চলে আসে আর কি। অপু ভাইয়ের গার্লফ্রেন্ড যখন অপু ভাইকে ছেঁকা দিয়ে চলে যায়, তখন অপু ভাই হয়ে যান বাংলার মোটিভেশনাল স্পিকার। আরে অপু ভাই, হ্যাঁ ভাই। গার্লফ্রেন্ড মানে কি? গার্লফ্রেন্ড মানে সে তো এক কলঙ্কিনী রাধা। पहली फुर्सत में निकल। আরে অপু ভাই, হ্যাঁ ভাই। এক্স মানে কি? এক্স মানে কিছুই নেই, ব্রেকআপের পর সবাই ভাই বোন। যদি কোনো ছেলে তোমার জন্য কাঁদে, বিশ্বাস করো সে তোমাকে অনেক ভালোবাসে। তো দিয়ে যেতে যেতে ডাস্টবিন দেখলে আমার একটু খুব মিস করি। আসলে ওই তো আমার লাইফে একটা আবর্জনা ছিল। এক্স, তুমি ভাবিও না আমি কাঁচা খেলোয়াড়, আসলে আমি একটা প্রো প্লেয়ার। খেলা হবে কামলা অশিক্ষিত এবং এদের জন্মের ঠিক নেই। বাই দ্য ওয়ে, পোত্তা হিরণ অপু ভাইকে রোস্ট করে একটি ভিডিও বানায়। আরে অপু ভাই, হ্যাঁ ভাই। কি করো? কিছু না। কিন্তু অপু ভাই বলেন পোত্তা হিরণ নাকি তাকে কপি করে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আসলাম আপনাদের মাঝে প্রত্যু ভাইকে নিয়ে। ওয়েট, কি ভাই?
প্রত্য ভাইকে নিয়ে। কি ভাই আবার বলতো। প্রত্য ভাইকে নিয়ে। তো প্রত্য ভাই আমাকে কপি করলো, দেখলাম অনেক ভালো লাগছে, তো আমিও প্রত্য ভাইকে কপি করতেছি, চলেন ঘুরে আসি। বাহ, যে কিনা প্রত্যয় হিরণের নামটাই উচ্চারণ করতে পারে না সে নাকি আবার সেলিব্রিটি। হোয়াট দা ফাইজিলামি। আর প্রত্যয় ভাই, হ্যাঁ ভাই। আজকে কি বার? বাইরে আজকে বুধবার। আরে অপু ভাই, হ্যাঁ ভাই। সে কি বার ভাই? বাইরে বুধবার। জীবন চলার পথে তোমাদেরকে কিছু কথা বলি। আমার জীবনে 4টা জিনিস কখনো আসে নাই: বাড়ি, গাড়ি, দাড়ি আর নারী। প্রত্যয় হিরণের এই ভিডিওটা রোস্ট না কপি এটা ঠিক তখনই বুঝতে পারবি যখন তোর মাথার গোবর কালার চুলগুলো ফেলে দিয়ে আমাদের মতো নর্মাল কালার চুল রাখবি। কিন্তু ভাই, টিকটক ভিডিও বানালেই কি মাথার এই চুলগুলো গোবর কালারের জঙ্গল বানাতে হবে? টিকটক ভিডিও বানালেই কি ছেঁড়া পায়জামা পরতে হবে? টিকটক ভিডিও বানালেই কি এই আমাকে 10 টাকা দে, এই দিবি না, নেচে দেখাচ্ছি, দে 10 টাকা দে, এরকম হিজড়ামি করতে হবে? আমি বলুম না, আমার শরম করে। পার্সোনালি আমার কাছে মনে হয় টিকটক হচ্ছে হিজড়াদের আড্ডাখানা। আমফান ঘূর্ণিঝড়ে সবাই সেফটি, বিশেষ করে আমার হেটার্সরা। কারণ তোমরা যদি সেফটি না থাকো, ভিউয়ার্স কে দিবে আমায়? সবাই মরে যাক কিন্তু অপু ভাইয়ের হেটার্সরা বেঁচে থাক, কারণ তারা মরে গেলে ভিউজ হবে কেমনে? হ্যাঁ ভাই, আমারও কথা একটাই, আমার সবাই মরে যাক কিন্তু আমার হেটার্সরা বেঁচে থাক, তা নাহলে আমার ইউটিউব চ্যানেল চলবে কেমনে? সো ভাই, ভিডিওটা আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর তোমার বন্ধু বান্ধবী সবার মাঝে ভিডিওটা শেয়ার করো। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। দিস ইজ সাইফ, আল্লাহ হাফেজ।